এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সরষে বাটা, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর নুনটা তো দেওয়াই আছে আগেই, আর নুন দেওয়ার দরকার নেই। এটা একটু ফুটিয়ে নিতে হবে। এটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। একদম খুব একটা সহজ একটা রান্না, কিন্তু এই গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।